প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম এবং সেই বক্তব্যে আবারও কিন্তু একেবারে শুরুতে যে অনুপ্রবেশের সুর বিজেপি নেতার তরফে প্রথমবার যখন নরেন্দ্র মোদী এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন, ধরেছিলেন, সেটাকে আর একটু চড়ালেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বললেন বাংলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছেন। ভোটের মুখে সাম্প্রদায়িক সুর চড়ালেন নরেন্দ্র মোদী। শোনাই। बंगाल के ज्यादातर इलाकों में डेमोग्राफी बदल गई है। बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। उनके लिए उनकी वोट बैंक ही सबसे प्रमुख है। वो हिंदुओं को तो अपनी वोट बैंक नहीं समझते, उनसे उनके आपराधिक गिरोह नहीं बढ़ते, इसलिए ये लोग एसआईआर का भी विरोध करते हैं। ধারাবাহিকভাবে জনবিন্যাস নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব সুর চড়িয়েছেন আজকে প্রধানমন্ত্রী। সেই সুর আবারও চড়ালেন। ঠিক কি বক্তব্য ছিল প্রধানমন্ত্রী জানবো। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ। সব্যসাচী, দেখো, অনুপ্রবেশ নিয়ে বিজেপির তরফ থেকে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুপ্রবেশ যে এবারের নির্বাচনের অন্যতম বাংলায় বড় ইস্যু, সেই কথা আমরা শুনেছিলাম। এবং এবারের নির্বাচনের ঠিক মুখে, অর্থাৎ আমরা যদি বিগত মাস দুয়েক দেখি যে ধর্মীয় মেরুকরণের যে হাওয়া বিজেপির তরফ থেকে ছিল অন্তত হিন্দুত্ব নিয়ে, সেটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা আমরা দেখছিলাম যে কিছুটা যেন স্থগিত হয়েছিল। কিন্তু আজকে সরাসরি ধর্মীয় মেরুকরণের হাওয়া কিন্তু জিগির তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে। বাঙালি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, স্পষ্টতই কিন্তু আজকে তার বক্তব্য। এবং বাংলার ডেমোগ্রাফি বদল করে দেওয়া হয়েছে। হিন্দুদের ভোট ব্যাংক ভাবে না তৃণমূল কংগ্রেস, সরাসরি এই আক্রমণ করছেন এবং বারংবার বলার চেষ্টা করেছেন নির্মম সরকার। অন্তত 10 থেকে 12 বার আজকে নির্মম সরকার এই শব্দবন্ধ ব্যবহার করে আজকে প্রধানমন্ত্রী কিন্তু চড়াও হয়েছেন, আক্রমণাত্মক হয়েছে এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন এবং বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে অনুপ্রবেশকারীদের মদত করে তৃণমূল কংগ্রেস যে তাদের ভোট ব্যাংক গোছানোর চেষ্টা করছে, বেশ কিছুদিন আগে থেকে যে জিগির উঠেছিল তা কিন্তু আরো একবার ঠিক নির্বাচনের সঙ্গে থাকুক। বেশ কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বক্তব্যটা শোনাই আপনাদের। বাংলা বিপন্ন। 85% হিন্দু ছিল 51 সালে, এখন 65% হিন্দু হয়ে গেছে। এই মমতা যদি থাকে 41 সালে আমরা সংখ্যালঘু হয়ে যাব হিন্দু, আমাদেরকেও কাটবে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো। এই প্রশ্ন পশ্চিমবাংলার সবচেয়ে বড় জিনিস। আমরা হিন্দুরা বিপন্ন। শ্রী চৈতন্যদেবের ভূমিতে, রামকৃষ্ণদেবের ভূমিতে, স্বামী বিবেকানন্দের ভূমিতে, ইস্কন, ভারত সেবাশ্রম সংঘ, বেলুড় মঠ এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বিপন্নতা মেনে নিতে পারি না। সুমনদা, অ্যাডজুডিকেটেড যারা রয়েছেন সেই সমস্ত বিষয় মিটে যাওয়ার পরেও যদি দেখি সংখ্যালঘুদের প্রচুর নাম বাদ, তাহলে তো বিজেপির কাছে ভোটের আগে এই ন্যারেশনটা আরও স্ট্রং হবে যে দেখেছেন বলেছিলাম অনুপ্রবেশকারীদের ভিড়, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভিড়, তাই হলো। দেখুন, আজ যদি আপনি নরেন্দ্র মোদীর বক্তব্যকে স্ক্যান করেন, উনি প্রায় 40 মিনিটের বেশি বলেছেন। উনি তো বিজেপির বিগেস্ট ভোট ক্যাচার, মানে ওনার বক্তব্যের উপর বিজেপির ভোট সবসময়, বিজেপির ভোট কেন, ফ্লোটিং ভোটও সুইং করে। কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যকে যদি কেউ অ্যানালাইজ করে তাহলে দেখতে পাবেন যে নরেন্দ্র মোদী একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেন, একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন। উনি এমনকি মমতা সরকার এটাও বলেননি, নির্মম সরকার বলেছেন। which is very surprising for me, যে এই কারণে যেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা আশা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যেসব নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যেটা তুলে এর আগে অমিত শাহ আক্রমণ করেছিলেন, সেগুলো তুলে আক্রমণ হবে, সেরকম কোনো কিন্তু আক্রমণ নেই। আপনি যদি দেখেন আজকে নরেন্দ্র মোদীর বক্তৃতা, আমি বলবো যে তুলনায় অনেক বেশি গঠনাত্মক। অর্থাৎ ওনার কোন কোন প্রকল্প চালু আছে, সেটা আয়ুষ্মান ভারত হোক, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, সেগুলো পেলে পশ্চিমবঙ্গের কি লাভ হবে সেটা বলা। ওনার যে টিপিক্যাল স্টাইল, কারণ এটা তো ধরে নেওয়া হচ্ছে যে ভোট ঘোষণার আগে নরেন্দ্র মোদীর শেষ সভা, এরপর হয়তো উনি একদম নির্বাচনী সভায় আসবেন।
উনি যে দিদি দিদি বলে 2021-এ যে ব্যঙ্গ করেছেন, 2024-এও যেভাবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আজকে আপনি যদি 42 মিনিটের বক্তৃতাটা আবার শুনে দেখেন, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ পর্যন্ত নেই। তৃণমূলের যেসব মন্ত্রীদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের কারো সম্পর্কে কোনো উল্লেখ নেই। আজকে আমি বলবো উনি কিন্তু অনেকটা যে আমার রাজত্বে এলে কি কি সুবিধে পাবে সেইটার উপরে বেশি জোর দেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।